না, আমি এরকম নিয়ে অনেক ঠকছি। 3 ধরনের আপেল 1600-1700 টাকা। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি সাইমা আর আমার চ্যানেল দ্যাট দিস ইজ সাইমাতে সবাইকে আবার ওয়েলকাম করছি। ঈদ তো চলেই আসলো আর আমি গ্রোসারি করতে যাব। আমার কিছু শুকনা বাজার, শাকসবজি, ফলমূল শেষ হয়ে গিয়েছে, সেগুলো বাজার করে নিয়ে আসবো। আমি আজকে শেয়ার করবো আমাদের এখানে সুপার মার্কেটগুলোতে শাকসবজি ফলমূলের দাম কীরকম বা সেল বা ডিসকাউন্ট কেমন থাকে। কিছু ক্রোকারিজ আইটেম আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর আমি কিন্তু ঈদ উপলক্ষে কিছু কসমেটিক্সের শপিংও করেছি, আশা করি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবে। বাজার করতে যাওয়ার আগে আমি আমার ফলমূল শাকসবজি রাখার যে ঝুড়িটা, এটা একটু ভালো করে ক্লিন করে নিয়ে যাচ্ছি না, ক্লিন করছি। আসলে ইউজুয়ালি তো এগুলো ভালো মতো প্রতিদিনই উপর থেকে ক্লিন করা হয়, তাই অতটা ডিপ ক্লিনের প্রয়োজন হয় না, একটু ভালো করে মুছে নিলেই হয়। যদিও আমি আজকে এটা ভালো করে একটু ধুয়ে নিয়েছি। আচ্ছা, আমরা যখনই একদম হিসেব করে কোনো ফলমূল শাকসবজি কিনি না কেন, কিছু না কিছু রয়েই যায়। যাই হোক, আমি অফিসের পর চলে আসছি হচ্ছে এখন বাজার করার জন্য। আমার হাজবেন্ড এলডি থেকে অনেক শপিং করতাম, পরে ইদানিং লিডল থেকে করি। লিডলের যে লিডল প্লাস অ্যাপটা আছে, ওটাতে অনেক ডিসকাউন্টও পাওয়া যায়। সো সব মিলে এখন আরও বেশি সাশ্রয়ী হয়েছে আসলে শপিংটা, আলহামদুলিল্লাহ। বাট ইউকেতে আসলে জিনিসপত্রের দাম এখন অনেক বেড়ে গেছে। বিভিন্ন ধরনের স্ট্রবেরি আছে। এই যে স্ট্রবেরিগুলোতে লেখা সুইট অ্যান্ড জুসি, এগুলো হচ্ছে আসলেই অনেক মিষ্টি হবে। আর যেগুলোতে লেখা থাকে না, যেমন হচ্ছে এটা, তো এগুলো আসলে খুব একটা মিষ্টি হয় না সচরাচর, বাট দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। এটা আমি নিব না, আমি এরকম নিয়ে অনেক ঠকছি, পরে ভর্তা টর্তা বানিয়ে খাইতে হয়েছে। বাট সবসময় তো আসলে ইচ্ছা করে না ওইরকম করে খেতে, আর এত টক জিনিস না, বেরিজ কিন্তু টক হলে খেতে ভালো লাগে না। যাই হোক, আমি এগুলোই নিব। আর এটাতে ওটা হচ্ছে 1.69, আর এগুলো হচ্ছে 2.89। তাও আবার সেল ছাড়া ছিল হচ্ছে 3.29, সো 12% ডিসকাউন্ট দিচ্ছে ওরা এখন, কারণ এগুলো টক হয়, কেউ নেয় না। যাই আমি এগুলোই নিব, দুটা নিব আমি এখান থেকে। তো আবার সবগুলো প্যাকেট না একরকম না, যেমন এগুলোর মধ্যে ছোটো বড়ো মিক্স। আমি একটু দেখে নিব যে কোনটাতে একটু বেশি বড় বড়গুলো আছে। এটা ঠিক আছে, এটা নিচ্ছি। আর ব্লুবেরিজ নিব, এই যে সুইট অ্যান্ড জুসি। এইগুলো লেখা নাই সুইট অ্যান্ড জুসি, এবং এগুলো টক হয় অনেক। প্রথম তো বুঝতাম না, ভাবতাম যে এমনি ছিল মনে হয়, বাট আসলে এটা দেখে না নিলে না খাওয়া যায় না, পরে খুবই টক হয় খেতে। তো আমি এখান থেকে দুইটা ব্লুবেরি নিব, কারণ বাসা অলরেডি একটা ব্লুবেরি এখনও শেষ হয় না আমার, দুইটা নিচ্ছি। কারণ আমি ইদানিং চেষ্টা করতেছি যে আজে বাজে জাঙ্ক ফুড অ্যাভয়েড করতে, সে কারণে। সুন্দর লাগতেছে অনেক, তো এই ফলটা নিব। আর এখানে স্ট্রবেরি হচ্ছে সেলে দিচ্ছে 3.99 করে অনেকগুলো, বাট আমি যেহেতু একাই খাই, তো এতগুলো আমি আজকে নিব না আসলে। আমার বাজারের লিস্টে থাকে সেটা হচ্ছে লেটুস। এই লেটুসটা খুবই ভালো লাগে, এটা খুবই সুন্দর একটা স্মেল আছে, ফ্রেগ্রেন্স, এটার অনেক ভালো লাগে এটা টেস্ট। আর বিভিন্ন সাইজের লেটুসও আছে এখানে, বড় সাইজেরও আছে। সো সেল চলতেই থাকে। তো এই যে লেটুসটা, এটাতে 65p এখন প্রাইস। আর লিডল অ্যাপেও এরকম অনেক ধরনের ডিসকাউন্ট থাকে। আমার অনেক খাওয়া হয় ইদানিং সালাদের সাথে, তো এটা হচ্ছে 49p করে। এটা আমি কয়েকটা নিব। আপেল, শুধু আপেল না, একটা হচ্ছে আপেল, এটা হচ্ছে গোল্ডেন ডেলিশিয়াস আপেল, আর এটা হচ্ছে গ্র্যানি স্মিথ আপেল, আর এটা হচ্ছে রয়্যাল গ্যালা আপেল, আর এটা হচ্ছে ব্রিটিশ অ্যাপেলস, আর এটা হচ্ছে বেয়ার বার্ন। 3 ধরনের আপেল, একটা হচ্ছে গ্র্যানি স্মিথ, গোল্ডেন ডেলিশিয়াস, আর একটা হচ্ছে জাস্ট আপেল। বাজার করতে আসলে আমার সবচেয়ে ভালো লাগে ক্যাপসিকাম নিতে। আজকে যদিও ক্যাপসিকাম আমি একটা নিয়েছি, আর এত সুন্দর সুন্দর কালার। আর টমেটোগুলো বিভিন্ন ধরনের, বিভিন্ন সাইজের টমেটো,
মানে প্রত্যেকটা দেখতে এত সুন্দর লাগে। আমি সবসময় চেরি টমেটোটা খাই, চেরি প্লাম টমেটো অলরেডি বাসায় আছে, তাই আজকে নিচ্ছি না। অনেক ফুলকপি, বাঁধাকপি বাসায় আছে, নিতে হবে না। বেগুন নিতে হবে, বেগুন 62p নাকি, বেগুন হচ্ছে 79p, তো সেল দিছে এটাতে। নিউ ইয়ার চলতেছিল, তো এটাতে আমি নেকটারাইন্সগুলো হচ্ছে ফ্রি পাইছি, হুইচ ইজ গ্রেট। এটার প্রাইস হচ্ছে নর্মালি 1.89p, তো এটা আমি একদম ফ্রি পাইলাম। পেঁয়াজ আমি মানে এই একটা পেঁয়াজ হচ্ছে ফ্রি পাইছি। টিস্যুটা এখানে রাখি, কিনবো না, একদম ঈদের 2-3 দিন আগে কিনবো, কারণ এখনও প্রায় 1 সপ্তাহ মতো সময় বাকি আছে। তো জামগুলো খেতে ইচ্ছে করতেছে, বাট এটা আমি লিডলে পাইনি, সো আমি এখন এলডিতে আসছি এটা খোঁজার জন্য, জাস্ট এটার জন্য আসছি। এগুলো হচ্ছে গ্রেপ ফ্রুট, আমার সবচেয়ে ফেভারিট, মানে 49 পয়সা করে। তো আমি কয়েকটা নিয়ে নিলাম, কারণ এগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। পাঁচটাতে অনেক ভালো ভালো কিছু ক্রোকারিজ আইটেম পাওয়া যায়। তো এই যে এই রেক্টেঙ্গুলার বা স্কোয়ার শেপের ডিশগুলো 1600-1700 টাকা করে বাংলাদেশি টাকায়। আর এই যে ক্যাসারোল ডিশটা, এটাতে সেল দিচ্ছে, এটার প্রাইস হচ্ছে 19 পাউন্ড, বাট এটা সেলে হচ্ছে 14 পাউন্ড, প্রায় 1500 টাকার মতো। বিভিন্ন ধরনের বেকিং যে ডিশগুলো থাকে এগুলো আমার আসলে কিন্তু বেশ ভালোই লাগে, এগুলোর কোয়ালিটি অনেক ভালো থাকে। আর স্কোরভিলের যে ব্র্যান্ডটা, এটার প্রোডাক্টগুলো আসলে অনেক ভালো হয়, অনেক টেকসই এবং নন স্টিকি। এই যে বোলগুলো, এগুলো কিন্তু আমার বাসায় অলরেডি কয়েকটা আছে, আর এখন আপাতত আমার কেনার কোনো প্রয়োজন নাই। আর এটা আমার পছন্দ হয়েছে অনেক, যদি আমার বাসাগুলো পুরনো হয়ে যায় আর ততদিন পর্যন্ত এটা থাকে, তখন হয়তো কিনবো। আর এই মেজারমেন্ট গ্লাসগুলো আমার বাসায় অলরেডি আছে 2-3টা, খুবই হেল্পফুল, চালের পানি মাপার জন্য আমার জন্য পারফেক্ট। আমার এটা এগ কাটার দরকার, সো আমি একটা এগ কাটার নিব। এটা হচ্ছে আমার আরেকটা ফেভারিট সেকশন, এখানে আসলে নিজেকে আমি একদমই কন্ট্রোল করতে পারি না, এত সুন্দর সুন্দর মাগ থাকে, বাট আজকে আমি একটাও নিচ্ছি না, কারণ কোনোটাই দরকার নেই, বাসা অলরেডি আছে, এগুলো পূরণ হোক দেন। আর ছোটো বেবিদের জন্য এই মাগুলো কিন্তু অনেক বেশি কিউট। আমার বাসায় এটা অলরেডি আছে, এটা যে কি পরিমাণ ভালো একটা ওক, মানে জাস্ট বলার বাহিরে। আমি জাস্ট আমারটা আরেকটু পুরান হওয়ার ওয়েট করতেছি, দেন আমি এটা আরেকটা কিনবো ইনশাল্লাহ। বাট এই ব্র্যান্ডেরই মানে এইগুলা একদম ভালো না, নিচে দিয়ে খুবই নষ্ট হয়ে যায় অনেক তাড়াতাড়ি। বাট এইটা আমি প্রায় 3 বছর ধরে ইউজ করি। আমার এই পাতিলগুলোও দেখছেন নিশ্চয়ই, এই যে এগুলা খুবই 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 ভালো, মানে আমি প্রশংসা করে শেষ করতে পারবো না, এতটাই ভালো আলহামদুলিল্লাহ। এই ওভেন গ্লাভসগুলো অনেক বেশি সুন্দর, আমার একটা প্রয়োজন ছিল, বাট আমার মনে নাই নিয়ে আসতে। এক একটা 4 পাউন্ড বা 5 পাউন্ড 6 পাউন্ড করে এক একটা, আবার 2-2.5 পাউন্ডেরও আছে, বাট এগুলো একটু বেশি টেকসই না আর কি। যদি একদম প্র্যাকটিক্যাল চিন্তা করি, তো এটা আমার কাছে বেশ ভালো লাগছে। তো দাম বাংলাদেশি টাকা হিসেব করলে 900-1000 এরকম আর কি। আর এই যে ওয়ান টাইম ইউজের যে বাটিগুলো, এগুলো সেকেন্ড টাইমও ইউজ করা যায়, এগুলো আমি বাসায় সবসময় কিনে রাখি, 2.5 পাউন্ড বা 1 পাউন্ড করে পাওয়া যায়, অনেক সময় গেস্ট আসলে প্রয়োজন হয় খাবার দিয়ে দেওয়ার জন্য। আর এখানে কাঁচের জারগুলো, এগুলো হচ্ছে 2 পাউন্ড থেকে শুরু করে 5 পাউন্ডের মধ্যে পাওয়া যাচ্ছে, মানে ওই 700-800 টাকা পার পিস প্রাইস আর কি। 3টা 3 কালারের, এটা 12 পাউন্ড, বাট এটার কোয়ালিটি ভালো হবে না, বিকজ এগুলো 2 দিন পর নষ্ট হয়ে যায়। আমি জর্জের চপিং বোর্ড ইউজ করে দেখছি, ভালো হয় না। এখন চলে আসছি একদম বাচ্চাদের সেকশনে, আর এই সেকশনটা আমার ঘুরতে সবসময় অনেক ভালো লাগে। এখানে বড়দের বাচ্চাদের সবারই কাপড় চোপড় পাওয়া যায়, বাট এই বাচ্চাদের সেকশনে কাপড়গুলো দেখলে আমার ইচ্ছা করে আমার ভাগনা ভাগ্নেদের জন্য কিনে সাথে সাথে পাঠিয়ে দিতে। এত সুন্দর সুন্দর কিউট কিউট জামা, স্পেশালি মেয়ে বাচ্চাদের জামাগুলো সবচেয়ে বেশি সুন্দর। আসলে ছেলে বাচ্চাদের কাপড়ে না অত ভেরিয়েশন থাকে না, মেয়ে বাচ্চাদেরগুলো দেখেন এত কিউট এক একটা।
এই ল্যাভেন্ডার ড্রেসটা আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে, বাট এখন আসলে জিনিস কিনে পাঠানো সম্ভব হচ্ছে না, তাই আমি কিনছি না। তারপর এখানে বাচ্চাদের ছোট ছোট যে অ্যাক্সেসরিজগুলো সেগুলো অনেক কিউট। আর এটা হচ্ছে হোম ডেকোর সেকশন আর কি। তো এই কুশনগুলো খুব সুন্দর। এখনও আসলে প্ল্যান করে আসি নাই তো যে কিনবো, তো সেই জন্য আসলে কিছু কিনছি না। প্ল্যান করে না আসলে দেখা যায় হাবিজাবি অনেক কিছু কেনা হয়ে যায়, আর তখন বাজেট ক্রস করে যায় একদম। আজটা ক্যান্ডেলগুলো খুব সুন্দর, কিন্তু প্রাইস একটু বেশি, তাই আমি সবসময় টিকে ম্যাক্স থেকে কিনি। যাই হোক, বাসায় চলে আসলাম এখন। এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ সব গ্রোসারি করা ডান। যেহেতু এখন মাস পুরোটা শেষ হয় নাই, আমার বাসায় কিন্তু অলরেডি কিছু কিছু গ্রোসারি এখনও আছে, বাট আমরা যেহেতু মান্থের শুরুতে সবসময় গ্রোসারিটা করি, ট্র্যাক রাখাটা সহজ হয় আর কি তখন, তো সেই জন্য করে নিছি। আর মাছ মাংস যেগুলো ঈদের জন্য রান্নাবান্নার প্রিপারেশন, সেগুলো হচ্ছে যে 2-3 দিন আগে করব, কারণ ঈদে আমাদের প্ল্যান আছে যে আমরা সকালবেলা ব্রেকফাস্ট এক আপুর বাসায় করবো, দেন লাঞ্চটা বা ডিনারটা আমাদের বাসায় হবে। তো আমটা দেখেন, আমটা এত সুন্দর লাগতেছিল। লিডেলের আম সবসময় ভালো, মানে। আর এই ক্র্যাকারটা হচ্ছে আমার ভালো লাগে খেতে, এটা আমি আনি। এটার ক্যালোরিও খুব বেশি না, এটার ক্যালোরি ইনটেক হচ্ছে 30 ক্যালোরি পার ক্র্যাকার। মানে সব কিছু খাওয়া দাওয়া এখন এত মুশকিল। আর হচ্ছে আমার লাস্ট ভিডিওতে আপনারা দেখছিলেন যে আমি পিস্তাচিও নিয়ে আসছিলাম, ওগুলো প্রায় শেষ। তো ওইটা একদম ফুল শেষ হয়ে গেলে আমি রিস্টক করবো। শেষের দিকে একটু বাকি আছে, এটা শেষ হয়ে গেলে দেন ওটা খুলে তারপর রাখবো আর কি। আর এখানে আমি 2টা ডিশ কিনেছি, আমার দেখে এত ভালো লাগছে, খুবই সুন্দর এটা। মানে নর্মালি তো এরকম ডিশ পাওয়াই যায় কিনতে, বাট এইটার ইয়াটা আমার কাছে খুব ভালো লাগছে, আর এই ডিজাইনটাও ভালো লাগছে আমার কাছে। আরেকটা কিনেছি, এটাও খুবই কিউট, সুন্দর দেখতে, তাই না? আমার তো অনেক পছন্দ হয়েছে এটা আমি আরো কয়েকটা কেনা উচিত ছিল। লিচু খাইলাম, আমি নিজেও জানি না। বাংলাদেশে তো এখন আপনারা নিশ্চয়ই অনেক লিচু খাচ্ছেন, লিচুর সাগরে বা লিচুর বাজারে ডুবে আছেন সবাই। আমরা এখনো লিচু পাই নাই। লন্ডনে হয়তো পাওয়া যায়, বাট লিভারপুল এখন পর্যন্ত লিচু উঠতে দেখি নাই আমি। তো এটা দুধের সাথে ঘোলে মেটানো আর কি। একটা খুলেছি আমি, মানে জাস্ট খাওয়া আর কি, জাস্ট একটু, অত বেশি আহামরি মজা না। বাট প্রথমবার আমি যখন খাইলাম তখন হচ্ছে একটু ভালো লাগছে। আমি এগুলো একটু গুছিয়ে নিব। কিন্তু রোল কিনে নিয়ে আসছি, আমি এটা ব্যবহার করি, এটা খুবই ভালো। আইশ্যাডোগুলো শেষ হয়ে গিয়েছিল, তো ওগুলো কিনলাম। এগুলো আসলে অনেকদিন ইউজ করার পরেই কিন্তু শেষ হয়। তো এখানে হচ্ছে আমি একটা নার্স যে ব্র্যান্ড আছে, নার্সের প্রোডাক্ট আমার খুব ভালো লাগে, তো নার্সের টিন্টেড ময়শ্চারাইজার কিনেছি একটা। এটাতে SPF আছে, মানে সানস্ক্রিনের যেই ফর্মুলাটা। আর এখানে হচ্ছে আমার একটা আইশ্যাডো প্যালেটের দরকার ছিল, খুবই লাইট টোনের, যেটা নর্মালি একটু ইউজ করা যায়। কালারগুলো দেখেন, খুবই সুন্দর, অনেক নাইস। আর এই 2টা হচ্ছে সেফোরা লিপ স্টেইন, আমার খুবই পছন্দ ওদের লিপ স্টেইনগুলো। এগুলো রেগুলার ইউজের জন্য, বেয়ার ফেসে, মানে খালি মুখে এমনিতেই দিলে খুবই ভালো লাগে। আর এই কালারটা আমার স্কিন টোনের সাথে খুব ভালো যায় আলহামদুলিল্লাহ, কারণ সবার স্কিন টোন তো আসলে ডিফারেন্ট। একজনের স্কিনে যেই কালারটা ভালো লাগবে, আরেকজনের স্কিনে সেটা নাও ভালো লাগতে পারে। তো আমার কাছে এই কালারগুলো খুব ভালো লাগে, দেখে মনে হচ্ছে একই রকম, বাট না। আমি এখানে একটু সোয়াচ করেছিলাম, আপনারা দেখেন ডিফারেন্ট কালার। এই কালারটা বেশি সুন্দর, এটা হচ্ছে শেড 8। আর এটা হচ্ছে একটা লিপ লাইনার। আমার সাজুগুজুর মধ্যে শুধুমাত্র লিপস্টিকের একটু বেশি শখ আর কি, আমি খুব লিপস্টিক কিন্তু পছন্দ করি। আর এই যে এটা কিন্তু আমি ফ্রি পেয়েছি, পাউচ ব্যাগটা আমার কাছে খুব ভালো লাগছে। সেফোরাতে শপিং করলে ওদের যে ওয়েবসাইটে, তো একটা সার্টেন অ্যামাউন্ট এক্সিড করলে কিছু পয়েন্ট অ্যাড হয়, তো আমার অনেক পয়েন্ট যোগ হয়েছিল, তো ওইটা থেকে আমি কমপ্লিমেন্টারি পাউচটা গিফট পেয়েছি। আমার কাছে তো আমার একটা দরকার ছিল আসলে, লিপস্টিক বা আইলাইনার হচ্ছে এরকম রাখার জন্য একটা পাউচের দরকার ছিল। আমার অনেকদিন ইচ্ছে ছিল পলাস চয়েসের ময়শ্চারাইজারটা ইউজ করার, বাট এটা খুবই এক্সপেন্সিভ, তো আমার মানে ইউজ করতে ইচ্ছা করতো না আর কি, মানে 30-40 পাউন্ড। এবং যদি দেখি যে আমার স্কিনে স্যুট করছে না, তখন কিন্তু আসলে টাকাটা একদম লস। যাই হোক, এটাই ছিল আমার টুকিটাকি একটা ছোটোখাটো ব্লগ। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।